হোয়াটসঅ্যাপ গাইস, সবাইকে ঈদ মুবারক। বৃষ্টির কারণে আমরা ঘর থেকে বের হতে পারছি না। আমরা আজকে সবাই ভাবছিলাম একটু ঘুরতে যাব। সকাল থেকে প্রচুর বৃষ্টি, নামাজের পর থেকে, তাই বৃষ্টির পর একটু বের হলাম। আপনারা ব্লগটি দেখুন। হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের দিন কোথায় আসছে ঘুরতে? ঈদের দিন আসছে হলো, এটা হলো যে 300 ফিট। এখানে সবাই ঘুরতে আসে, ভালো একটা প্লেস। নদীটা একটু দেখাবো। তো দেখলাম, আর কি দেখলাম? খাবো তো আপনাদেরকে সাথে নিয়ে খাবো। তো এখানে আইসা তোমার অনুভূতি কি? অনুভূতি খুব ভালো মনে হচ্ছে যে বৃষ্টির কারণে তো ঈদ মনে হইতেছিল না, কিন্তু এখন এখানে ঘুরতে আইসা মনে হইলো যে এখন ঈদ শুরু হয়েছে আমাদের সাথে। তাই নাকি? জি। তোমার অনুভূতি কি কেমন? আমার অনুভূতি খুবই ভালো। ফ্রেন্ডদের সাথে এসেছি, তো বৃষ্টির দিনে ঘোরার মজাই আলাদা। সো আমরা অনেক এনজয় করছি। তো অবশ্যই আপনারাও এনজয় করছেন আশা করছি। সবাই ভালো সময় কাটান, সবাই কি করবেন। তো এত বড় লং রাস্তা তুমি ড্রাইভ করলা, কেমন? জি, ড্রাইভ আসলে অনেক ভালো একটা মজার একটা
সময়, ড্রাইভ করার সময়টা খুবই মজার একটা সময়। যেমন এক্সপিরিয়েন্স যাদের আছে তারাই জানে যে এগুলো খুবই মজার একটা সময় এটা। তো আসলে আমার কাছে ভালো লাগে। ভালো লাগলে তো ভালো। আরও ড্রাইভ যেহেতু ভালো লাগে তাহলে আরও অনেক দূরে যাওয়া যাবে তোমার। জি, আমার অনেক শখ। আমার একটা হবি আছে যে কক্সবাজার ড্রাইভ করে যাওয়া বাইক। সময় হলে অবশ্যই যাবো। সবাইকে ঈদ মোবারক জানাও। সবাইকে ঈদ মোবারক। তোমাকে ঈদ মোবারক। হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? সবাইকে ঈদের শুভেচ্ছা। তো আমরা আসছি 300 ফিট ঘোরার জন্য। এখানে আসার মূলত আরেকটা বিশাল রিজন আছে। সেই রিজনটা হচ্ছে আমার ফ্রেন্ড হৃদয়ের নাকি খুব অক্টোপাস পছন্দ। তো সেই হিসাবে এখানে অক্টোপাস ভালো লাগে? হ্যাঁ, তোমার অক্টোপাস ভালো লাগে? আমার অক্টোপাস? হ্যাঁ না, আমার অক্টোপাস মূলত আমার ফ্রেন্ড খাবে, আমি ওর খাওয়াটা দেখতে আসছি। আসলে আমি অক্টোপাস খাবো না। খাও না? আমি টুনা মাছ খেতে আসছি। টুনা মাছ পাওয়া যায় কিনা দেখি। অক্টোপাস যেহেতু পাওয়া যায়, টুনা মাছ তো অবশ্যই পাওয়া যাবে। ইউটিউব বাংলা মিক্সের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই ঈদটা সুন্দরভাবে উপভোগ করবেন আশা করি। আমরা উপভোগ করছি। তো আমাদের জন্য সবাইকে দোয়া করবেন। আমার বন্ধু হৃদয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন। সে অক্টোপাস খাবে আজকে, এর জন্য সবাই দেখবো ওর খাওয়াটা কীভাবে খায়। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ইউটিউব বাংলা মিক্সের পক্ষ থেকে আপনাদের সবাই জানাই ঈদের অভিনন্দন। সবাইকে জানাই ঈদ মোবারক। আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের মধ্যে আনন্দ করার আপনারা আনন্দ করতে পারেন। এখন আমরা আনন্দ করতেছি আমাদের ভাই বা তার বন্ধু বান্ধব নিয়ে। আপনার ইচ্ছা করলে আপনাদের গার্লফ্রেন্ড অথবা ইচ্ছা করলে মা বাবার সাথে আনন্দ করতে পারেন। অনেকে অনেকভাবে আনন্দ করা যায়। আনন্দ তো যে আমার এইভাবে আনন্দ করতে হবে, আপনি বিভিন্নভাবে আনন্দ করতে পারেন। আসলে আনন্দটাই হচ্ছে আমরা আসলে আমার বড় ভাই আছে, আমার দাদা আছে, সবাইকে নিয়ে বাইক জার্নিতে বেরিয়েছি। মাঝে মাঝে আমরা বাইক জার্নিতে বেরিয়ে করি। তাহলে এটাও একটা প্ল্যান করছি যে আসলে সকালবেলা খুব বৃষ্টি ছিল, তো তাই হয়তো বা এরকমভাবে প্ল্যানটা না হয়। আর এখন আমরা প্ল্যান করছিলাম যে একটু হানকাটা যাবো, কিন্তু দিনটা ভালো দিকে হানকাটা না, আজকে 300 ফিট, সেই জন্য 300 ফিট আসলাম। এখানে অনেক মানুষ আছে, এক একজন এক একভাবে আনন্দ করছে। কয়েকটা দেখা যাচ্ছে যে কেউ কিছু অটো নিয়ে আসছে, কেউ তাদের পার্সোনাল গাড়ি নিয়ে আসতেছে। আমাদের তো আর এত কিছু নাই, আমরা সাধারণ বাইক নিয়ে আসছি। আসলে বাইক জার্নিটা অনেক রিস্ক, আপনারা জানেন। তাও আমরা আসছি ঈদের দিনে।
তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা কোনো রিস্কে না পড়ি, ঈদের সময় আনন্দটা আমাদের ঠিক থাকে, যাতে আনন্দ করে যেতে পারি, কোনো ভয়াবহ কোনো জিনিসের মুখোমুখি না হই। আর আপনারা এখন আনন্দ করতে থাকেন, নেক্সট আপডেট পরে আমরা আপনাদের জানাবো আমরা কীভাবে আনন্দ করছি। তো এখানে এসে তোমার কেমন লাগছে? জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ, এখানে জায়গাটা আসলে তিনশো খুবই সুন্দর। আপনারা জানেন যে এখানে ঢাকা থেকে, গাজীপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসছে। তো আমরাও আসছি, আমরা দেখছি মানুষ আনন্দ করছে, তাদেরকে দেখেও আমরা খুব উৎফুল্লিত হচ্ছি। তাছাড়া আমাদের একটা নদীর সামনে বসে আছি, এখানে যে আবহাওয়া বা বাতাস ওইটাও খুব ভালো লাগতেছে। ধন্যবাদ। থ্যাংকস। আসলে গরম চা খাইতে পারি না, একটু ঠান্ডা করে খাইতে হয়। এগুলা বালুর গাড়ি। বালুর গাড়ি না রানা, তুমি কখনো বালুর গাড়ি দেখো না? রানা, এই যে বন্ধুরা, এটি নাকি বালুর গাড়ি। আপনারা দেখেন বালুর গাড়ি এখানে অনেক দাঁড় করায় রাখছে। আজকে প্রথম দেখলাম যে বালুর গাড়ি নৌকা পানির মধ্যে চলছে। এই দেখেন বন্ধুরা, কত বালুর গাড়ি। হ্যালো বন্ধুরা, ইউটিউব বাংলা মিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আসছি আমরা এই বাড়ির আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকা, ঢাকার পাশে 300 ফিট আসছে আজকে ঈদের হালকা একটু ঘোরাঘুরি করতে। তো এখানের আবহাওয়া, এখানের এই প্রকৃতি, এখানের এই সব কিছুই খুব সুন্দর। আপনারা এখানে আসবেন, এখানে আসলে ভালো লাগবে। এখানে বিভিন্ন ধরনের নানা ধরনের খাবার পাওয়া যায়। যা খাবারই আপনারা চান না কেন, যেটাই চান না কেন, সব খাবারই পাওয়া যায়। আমরা অলরেডি এখন লাল চা খাচ্ছি। তো আপনারা এখানে এসে এই রং চা খাবেন, ভালো। তো রানা, ঈদে এবার তোমার ঘোরাঘুরি, তারপর শপিং, তারপরে এখন যে আমাদের সাথে আসলে তোমার অনুভূতি কি, তোমার কেমন লাগছে? আসলে ঈদ মানে খুশি, মানে আনন্দ, তো সেই হিসাবে আমারও ব্যতিক্রম নয়। বিশেষ করে ঢাকার পার্শ্ববর্তী এলাকা এই 300 ফিটটা প্রায় আসা হয়। প্রতি ঈদে না আসা হলেও মাঝে মাঝে আসা হয়। এর কারণ হচ্ছে এখানের যেই পরিবেশ এবং যেই নদী, তারপরে এইগুলা মানে সবকিছু মিলে আসলে ভালো লাগে এই জায়গাটা। আর আপনারাও যে জানেন যে এই জায়গাটা খুবই একটি সুন্দর জায়গা এবং এর জন্য আসা আর কি। হোপফুলি আপনারাও এখানে আসছেন এবং আসবেন অবশ্যই ভবিষ্যতে। খুবই সুন্দর জায়গা। আর আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনারা সবাই সুন্দরভাবে পালন করুন। আমরাও ঈদ অনেক সুন্দরভাবে উদযাপন করছি। তো এখানে বিশেষ একটা ব্যাপার হচ্ছে, এখানে নৌকা দিয়ে বন্ধুরা পারাপার হওয়া যায়। এখানে এসে নৌকায় উঠতে পারবেন, যাদের অনেক দিনের শখ যে নৌকায় উঠেন নেই কখনো, নৌকায় উঠতে পারবেন এসে। এখানে একটা নদী আছে, নদীতে এসে আপনারা নৌকায় উঠবেন। নৌকা, ট্রলার, এখানে রানা বলছে একটু আগে বালুর গাড়ি নাকি আছে এখানে। তো আমরা বালুর গাড়ি আছে। ওই একটু ওই দিকে গেলে একটা রাস্তার মধ্যে বিভিন্ন অনেক ডিস্ট্রিক্ট বালুর ট্রাক আছে, এগুলো আছে। বালুর ট্রাক, আচ্ছা ঠিক আছে, আমরা বালুর ট্রাক দেখবো, সমস্যা নেই। হ্যাঁ, অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন এবং থাকেন। অবশ্যই আমরা বালুর গাড়ি দেখাবো আপনাদের। হ্যাঁ, দেখা হচ্ছে আবার একটু পর। ধন্যবাদ। তো বন্ধুরা, এখন আপনাদের এই 300 ফিটের কিছু দোকান দেখাতে যাচ্ছি আমরা দুজন, আমি আর রাজু। তো এখানে হচ্ছে যে বিষয়টা, এই যে দেখুন, আপনারা একটু আসতে যান, এই যে দোকানগুলো, এখানে আপনারা যা যা মানে খেতে ইন্টারেস্টিং তা খেতে পারবেন। আর খুবই সুন্দর জায়গায় যে আপনাদের সবাইকে দেখাচ্ছি, যেখানে বসার চেয়ার আছে, তারপরে গাড়ি পার্কিং করার রাস্তা আছে, রাস্তায় গাড়ি পার্কিং করা যায় এবং বসার জন্য অনেক সিট আছে। এখানে দেখেন বিভিন্ন অঞ্চল থেকে এখানে অনেক অসংখ্য মানুষ আছে এখানে ঘোরার জন্য, দেখার জন্য। এই যে একটা সুন্দরবন ভিলেন, এগুলো আছে। আর এই দোকানগুলো আছে, দোকানগুলোর মধ্যে ছোট ছোট আপনারা বৃষ্টি অথবা রোদ থাকলেও কোনো প্রবলেম হবে না, কারণ উপরে যেই ছাউনি দেওয়া আছে, এই ছাউনিগুলো আপনারা ছাউনির নিচে থাকতে পারবেন এবং বসতে পারবেন।
বসার জন্য সুন্দর সিট আছে। তো আপনাদের আমরা দেখাচ্ছি এখানে ঢাপ পাওয়া যায় ভালো, এবং আরও অনেক সুন্দর সুন্দর জিনিস খাওয়ার জন্য পাওয়া যায়। আপনারা চিকেন ফ্রাই খেতে চান, এটাও আছে, পিৎজা আছে, তারপরে এখানে ভালো ফুচকা এবং চটপুরি সব কিছুই আপনারা পাবেন। আর দেখুন আপনারা জায়গাটা অনেক অসম্ভব সুন্দর। এখানে প্রায় ঢাকা পার্শ্ববর্তী এলাকা, তাই তো বেশি ঘোরাঘুরির বেশি এরকম এপাশে ক্যামেরা ধর, এই যে রাখো। আপনাদের আরেকটি জায়গা নিয়ে যাচ্ছি এখন। এটাও অনেক সুন্দর জায়গা, এখানে ঘোরাঘুরি করতে পারবেন। এই যে এখানে দেখা যাচ্ছে 3টা চটপুরির দোকান, এখানে চটপুরি খেতে পারবেন। আর এই যে সবাই হাঁটাহাঁটি করছে, ওদের অবশ্যই ভালো লাগছে, সবাই মানে ভালো এনজয় করছে দিনটা। আসলে আজকে বৃষ্টির কারণে হয়তো লোক সংখ্যা কম, বাট এখানে আপনারা এরকম লোক সংখ্যা হয় যে হাঁটার জন্য যেই মানে হাঁটা যায় না, অনেক লোকজন হয়। কারণ ঢাকার বাহির থেকেও এখানে অনেক লোকেরা এখানে আসে এই জিনিসগুলো, মানে এই পরিবেশটা অনুভব করে দেখার জন্য। ওই যে এখানে কৃত্রিম নৌকা আছে, আপনারা সেখানে উঠতে পারবেন। আমরা এখনই নিয়ে যাব সেখানে। আসল নৌকাও আছে, আপনার আসল নৌকা আছে, নকল নৌকা আছে, সব ধরনের নৌকা আছে। এবং এখানে যে দোতলা রেস্টুরেন্ট আছে, এখানে মানে যারা একটু ভালোভাবে খেতে চান তারাও আসবেন। আর এখানে হোপফুলি এখানে বেশিরভাগই আপনারা চটপটির দোকান পাবেন, এবং এই চটপটিগুলো খুবই মজা এবং মানে খুবই হেল্পফুল। ছোট ছোট দোকান এবং অনেক মানুষ আসলে আসে এখানে দেখার জন্য। এই যে এখানে একটি ফুলের দোকান আছে, এই ফুল নিয়ে দেবেন। ভালো করে গাড়ি পার্কিং করার জন্য আপনারা পার্কিং করতে পারবেন। হ্যাঁ রে, আমি কিছু নেই। এই যে আমরা আপনাদের সবাইকে দেখাচ্ছি, এবং এই যে রাজু ড্রাইভ করছে, অনেক সুন্দর ড্রাইভ করতে পারে। এর জন্য মানে ড্রাইভের জন্য খুবই পারদর্শী। এবং এই দেখুন এখানে দোকান, এই যে নৌকা আছে, ট্রলার আছে এখানে। আর বিশেষ করে এখানে সবচেয়ে ভালো হলো যে বসার একটি সুন্দর জায়গা এবং সবচেয়ে এনজয়েবল জায়গা একটি। এখানে ফুলের দোকান আছে, তারপরে এই রাস্তার দিক দিয়া যে ছোটো ছোটো রঙগুলো, এখানে আপনার বসে বসে মানে অনেকক্ষণ সুন্দর ইয়ে করতে পারবেন, মজা করতে পারবেন, যা কিছু মতো তাই করতে পারবেন। আমরা এখন আপনাদেরকে ঘুরে নিয়ে আসলাম। কি রাজু, এখন কেমন লাগলো? তো জায়গাটা খুবই সুন্দর, এখানে আপনারা সবাই আসবেন, আমারও খুব ভালো লাগলো। তো এখানে ভবিষ্যতে আবার আসার ইচ্ছা আছে। তো ধন্যবাদ। একটি কুকুর দেখতে পাচ্ছি, অনেক সুন্দর করে এখানে বসে আছে সেই গর্তের মাঝে। তো আপনারা যদি কখনো আসেন এই কুকুরটিকে দেখতে পারবেন, খুবই নম্র ভদ্র মনে হচ্ছে কুকুরটি। তো আপনারা অবশ্যই যদি 300 ফিট আসেন তাহলে এই কুকুরটিকে দেখতে পারবেন। মোলকা ও এখানে সেই ছোটবেলার মোলকা রে, কে ছোট বড়বেলার মোলকা না, বড়বেলায় মোলকা খাইনি, চাকরি বলা হয় এটা ঐতিহ্যবাহী মোলকা। আরে রানা, তাই নাকি? গ্রাম বাংলার খাবার খাইতেছো রানা? গ্রামের সেই আমরা একটাই সবাই শেয়ার করে খাচ্ছি। মোলকা এটাকে ভালো ভাষায় বলা চাকরি বলা হয়, আর আমাদের গ্রামের ভাষায় যদি বলতে চাই এটাকে মোলকা বলা হয়। কি নাম
সেই ছোটবেলার স্বাদ। আপনারা বন্ধুরা এখানে আসে এসে এই মুরগা খাইবেন। মুরগা খুব টেস্ট। আমরা এটাকে মুরগা বলি, আসলে এটাকে সবাই চাপটি বলে। এক কুখ্যাত শসা সে চাই খাচ্ছে। কত এত করলে বড় সমস্যা আছে, এত লাগাই দি লাগে। আর কিছু দিবা দাও ভিডিও হইতেছে। হ্যাঁ ভিডিও আইলো আমাদের মাঝে এখন লো 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 তার ফিল্ম গেলাম আই এদিকে আয় ভিডিও হইতেছে না। এরকের দিকে তো আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে শসা। কোনো হইলো একটা জিনিস তো বললে মিলে বলতে কিসের জন্য বলতেছিল না আমাকে বলো। এই যে আইছে না বললে না জানে সে আমাকে খাওয়াইতে ইচ্ছুক এর জন্য খাইলাম না সে তো
বল মালদা বই রুচি দশ না মনে করছি মাছ মালিশ মিষ্টি আছে একটা কত দূর ওজন কম রাখা যায় না আগের দিকে এটা কত এটা কেজি কত কেজি কত এরকম রসমালাই কয় এটা মালাই চপ কয় আচ্ছা বালিশ মিষ্টি তো বড় বড় মিষ্টি একটা 1.5 কেজি করে এইটার নাম বালিশ মিষ্টি না আরে হরে আচ্ছা ঠিক আছে এই দেখতাম যদি ভাইয়ে জানতে চাইলেন ইউটিউবে যাবে মানে বাইক কম রাখা যান যদি কম করে চালাও না না নিলে নিতে পারি আমগো লোক আছে আরো কয়েকজন আছে আমরা কেজি নাকি এখানে খাওয়ার জন্য ভাই সাদা বলি নাই এটা নিলে তো খাইতো না যে লোকের বাড়িতে দিয়ে দেবো না সাদা বলি লাগবে সাদা বলি খাইতো এটা তো সবাই নিতে মানুষ জানে না আঞ্চলিক খাবার পাওয়া যায় এটা একটা মানে কিন্তু আর একটা ব্যাপার আছে খাইতে না পালিশ মিষ্টি কত ভাই এটা নিবা